আজকে যার প্রেমেতে পাগল বেহিসাবি দিওয়ানা, কাল সে দেখবে চাইবে হিসেব প্রেমের দাম 16 আনা। যে প্রেমিকা ভালোবেসে পাশে থাকে হেসে হেসে, সে হাসির মেয়াদ কদিন একা হবে অবশেষে। যে সন্তানকে ভালোবাসো ভাবছো থাকবে শেষ দিনে, বেচবে তোমার স্বপ্ন হেলায় মহাকাল নেবে কিনে। এই তো জীবন, এই তো জীবন, বুঝলো কজন মিথ্যে আশার তরিবাই। কে জানে কোন মানুষ কখন নষ্ট রাগের গান গায়। নগর জীবন, নগর জীবন কি রকম কি ধারায় বয়ে যায়। নগর জীবন কি রকম কি ধারায় বয়ে যায়। শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়, শুধু বয়ে যায়। নগর জীবন কি রকম কি ধারায় বয়ে যায়। নগর জীবন কি রকম কি ধারায় বয়ে যায়। আজকে যে অহংকারী পা পড়ে না মাটিতে, কাল সে পুড়ে হবে ছাই, মিশবে সেই মাটিতে। দু হাতের মুঠো ভরে সঞ্চয় যে দিন রাতে, শেষ দিনে যাবে না কিছুই, যেতে হবে খালি হাতে। রূপ অথবা যৌবন সব দুদিনের সঙ্গী সাথী, ভাঙবে ইমারত সাজ ঘর, ভাঙবে সাধের ঝাড়বাতি। এই তো জীবন, এই তো জীবন, বুঝলো কজন মিথ্যে আশার তরিবাই। কে জানে কোন মানুষ কখন নষ্ট রাগের গান গায়। নগর জীবন, নগর জীবন কি রকম কি ধারায় বয়ে যায়। নগর জীবন কি রকম কি ধারায় বয়ে যায়। শুধু বয়ে যায়, 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 শুধু বয়ে যায়। শোনো চাষি ভাই, শোনো, তোমাদের জন্য একটা সুখবর আছে। আমি না, তোমাদের আর আর কষ্ট করে কাজ করতে হবে না। তোমরা চাষবাস ছেড়ে দাও। কেন? কি করে খাবো? আরে তোমাদের জন্য আমি শিল্পের ব্যবস্থা করেছি। এই যে সমাজের হাজার হাজার বেকার শিক্ষিত যুবক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা বৃদ্ধ বাবারা কত কষ্ট করে মাঠে ঘাটে চাষ করে খাচ্ছ। তাই আমি তোমাদের জন্য একটা পরিবর্তন এনেছি, শিল্প এনেছি। তোমার ছেলেরা এই শিল্পে কাজ করবে আর তোমরা বসে বসে খাবে। বুঝতে পেরেছো? না না, আমরা জমি দিতে পারবো না। মাটি আমাদের মা, জমি আমাদের মা। হ্যাঁ, তোমরা ভুল করছো।
বুঝতে পেরেছো? আমরা ভুল করছি না, ভুল করছেন আপনি। না না, আমরা এখানে সোনার পথে চালাবো, কিন্তু শিল্প হতে দেবো না। প্রয়োজন হলো আমরা সব রক্ত মাটিতে ধরিয়ে দেবো। এই শোন, এখানে শিল্পই হবে। না না, হবে। শিল্পই হবে। কি হলো? কি হলো? না, ওই সরকারি লোকেরা আমাদের স্তম্ভের জমিকে কেড়ে নিতে দেবো না। চলো 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 দেখি, চলো। শোনো শোনো শোনো, তোমরা চাষ করা বন্ধ করবে না। ওরা দিনের পর দিন আমাদের ঠকিয়ে আসছে, আর আমরা ঠকাতে দেবো না। আরে শোনো শোনো, আরে শোনো, সব আইন পাস হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখানে শিল্প হবে না, আমরা শিল্প হতে দেবো না। এই ছাড়া তোর, তুই তো একটা শিক্ষিত ছেলে, তুই তো সব বুঝতে পারছিস না। এখানে শিল্প হলে দেশের কত উন্নতি হবে স্যার। আর আপনিও কি বুঝতে পারছেন না স্যার? এখানে যদি চাষবাস না হয় তাহলে দেশের কত অবনতি ঘটবে। আপনি মনে রাখবেন স্যার, প্রথমে দেশ উন্নয়ন করতে হলে এই চাষবাসের প্রয়োজন, পরে শিল্প। তার মানে এটাই দাঁড়াচ্ছে স্যার, প্রথমে চাষবাস পরে শিল্প, এটাই আমাদের ডিসিশন স্যার। না না এই দূর চলে গে, দূর ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাকে তোমাতে বিশ্বমায়ে আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। শালা চাষা ভুষার বাচ্চা, মন্ত্রীর নামে অভিযোগ, শিল্প করতে দেবে না। এই শালা, তোদের বাপ দেবে। তোদের বকলমে আমি এমন ভাবে ভিখারি বানাবো না, শিক্ষা থেকে শ্রম পর্যন্ত। আরে শালা, চাকরি তো দূরের কথা, তোরা চাকরও হতে পারবি না। আমি তোদের শেষ করে দেব। এই চল, শিল্প হবে, দেশের উন্নতি হবে। স্যার একটা কথা বলো, বল। দেশের উন্নতি বাদ দেন, নিজের উন্নতি দেখুন। মাত্র 5 বছর। শাট আপ! আমাকে ওই রাজনৈতিক জ্ঞান দিতে হবে না। আমি জানি চাষি হচ্ছে দেশের প্রথম উন্নতির হাতিয়ার, কিন্তু আমার যে পকেটের উন্নতি হবে না। শোন, আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, জেলায় জেলায় আমি চাষিদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তোমাদের সব করে দেব, কিন্তু না, আমি তাদের কিছু দেব না। আর এটাই তো রাজনীতি। আমি ওই চাষা বেটাদের ভিখারি বানিয়ে ছাড়বো, আর প্রথমে আমি ওই শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দেব। চল। আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এখন এখন কেমন আছিস রে বোন? আমি শেষবারের মতো মুখের রায়ে জানতে পারলাম না রে বোন। বোন বোন,
রাজ্য বাহ, এই রাজ্যে যারা চুরি করবে তারাই পাবেন নোবেল। আর দেশের রক্ষকরা এই সব পুলিশ অফিসার রাজ্যের সংবিধানের ওপর চেষ্টা করে মোর প্রাণে মনে মিশেছ মোর দেহের শানে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। রাজ্যে এত দুর্ভিক্ষ কেন জানিস? এই দেশে আদর্শ রাজনৈতিক নেতা নেই। সত্যি, রাজনীতি এনেছিল চেতনা, চেতনা এনেছিল বিপ্লব, বিপ্লব এনেছিল স্বাধীনতা। কিন্তু আজ এই দেশে রাজনীতির জন্য ওই খাদ্যাভাব, শিক্ষাভাব, কি করতে হবে সেটা ভাব। সত্যি, বাবা মা জমি জায়গা বিক্রি করে আমাদের লেখাপড়া শিখিয়েছে। আমরা যদি অন্যায় প্রতিবাদ না করি তাহলে কি করতে লেখাপড়া শিখলাম? চল বিডিও থানায় গিয়ে আন্দোলন করি। চল চল চল। কাকু, আপনার ছেলেকে পোলিও খাওয়াবেন না? আপনার ছেলে পোলিও মুক্ত রোগ হয়ে উঠো, বিশ্ব সরকার যে আইন করেছে। বাহ বারে দেশ, বাহ, যে দেশে শিশুরা দুবেলা দুমুঠো খেতে পায় না, শিক্ষা পায় না, তাদের আবার পোলিও রোগ মুক্ত করবে। 10 দিন রোগমুক্ত করে বেঁচে থাকার চাইতে 2 দিনে পেট পুড়ে খেয়ে মরে যাওয়া অনেক ভালো। দেখুন আপনার না না, যাও চলে যাও, পারলে বাবা ছেলেকে বিষ খাইয়ে মেরে যাও, চলে যাও যাও। আমার জীবনের শেষ ইচ্ছাটা পূর্ণ হলো। ভেবেছিলাম বড় বাবু, ছোট বাবু, মেজবাবু সব সালা করবো, কিন্তু আমি যাব না। কি গো তোমরা? আমি তো আমি মঞ্জু, আমি আপেল। চলা বাতারে বলা বল তারা বল, তোদের আগেই বলেছিলাম আমাদের সামনে বাংলা ভিক্ষা।